দর্শক, কলকাতার ব্রিগেডে কেন গীতাযজ্ঞ অনুষ্ঠান হলো, এটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করেনি, কিন্তু আজ আমি আলোচনা করব। দেখুন, এই গীতা পাঠের মূল উদ্দেশ্যটা কি? হিন্দু নাকি সনাতন ধর্মকে ঐক্যবদ্ধ করার চেষ্টা? এরা সনাতন ধর্মটাকে হিন্দু বলে, আসলে হিন্দু বলে কোনো ধর্ম নেই। সেটা নিয়ে আজকে আমি এই ভিডিওতে ব্যাখ্যা দেব। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তারা নাচছে। তুমি মঞ্চ থেকে চলে আসো, এইদিকে চলে আসো, এইদিকে 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 আরো এদিকে গিয়ে ঢুকে যাও। মঞ্চের বাম দিকে ফাঁকা জায়গা আছে, মূল মঞ্চের বাম দিকে ফাঁকা জায়গা আছে। মূল মঞ্চের বাম দিকে, মূল মঞ্চের বাম দিকে নিয়ে আসো, বাম দিকে। সাউন্ডকে বারবার বলা হয়েছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। গীতা পাঠ ঘরে ঘরে। আরতি সমাপ্ত হয়ে গেছে, সাংস্কৃতিক মঞ্চ পুরো খালি করে দেন। আরতি সমাপ্তি হয়ে গেছে, সাংস্কৃতিক মঞ্চ পুরো খালি করে দেন। এই দুটো বক্স হবে না, যাও। এই সর্বানন্দজি ওইখানে ওইটা ওই যে কর্লেস কর্লেস কর্লেস। আজকের এই মহতি 5 লক্ষ सभार सनातन संस्कृत द्वारा आयोजित 5 लाख कंठ में जो गीता पाठ का आयोजन किया गया है, ऐतिहासिक ये मंच है जिसका सभापतित्व कर रहे हैं परम पूज्य महामंडलेश्वर गीता मनीषी ज्ञानानंद जी महाराज। उनको और स्वागत कर रहे हैं जेपी अग्रवाल। समस्त विश्व हिंदू परिषद एवं मंचेर दायित्वদের আছেন তাদের বলবো সমস্ত সন্তদের মালা পরিয়ে দেওয়ার জন্য। যারা মঞ্চে আছেন আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শ্রী অদ্বৈত চরণ দত্ত, বিশ্ব হিন্দু পরিষদের স্বপন মুখার্জি, চন্দ্রনাথ দাস, ভবাপদ পাল এবং অন্যান্য সঙ্গী সাথী যারা রয়েছেন মঞ্চের দায়িত্বে, তাদের বলছি যে আপনারা প্রত্যেক সন্তর জন্য যে আয়োজন করা হয়েছে মালার, সেই মালা তাদের গলায় পরিয়ে দেবেন। আমাদের সভাপতি, বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি সুবীর সান্যাল মহাশয় সকলকেই বলছি সন্তদের স্বাগত করবার জন্য। প্রত্যেকটা মঞ্চে সন্তদের মালা দ্বারা সম্মানিত করার জন্য অনুরোধ করছি, যারা দায়িত্বে আছেন। कृष्ण कृष्ण हरे हरे, कृष्ण कृष्ण हरे हरे, गीता पाठ घरे घरे, कृष्ण कृष्ण हरे हरे। गीता पाठ घरे घरे। ओम नमस्त्वनन्ताय सहस्रमूर्तये सहस्रपादाक्षिशिरोरुबाहवे सहस्रनाम्ने पुरुषाय शाश्वते सहस्रकोटि युगधारिणे नमः। नमः कमलनाभाय नमस्ते जलसायिने नमस्ते केशवानंत वासुदेव नमस्तुते। वासनाद वासुदेवस्य वासितं भुवनत्रयं सर्वभूतनिवासोऽसि वासुदेव नमस्तुते। शङ्करं शङ्कराचार्यं केशवं वादरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तो पुनः पुनः। ईश्वर गुरुरात्मेति मूर्तिभेद विभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। बोलो कृष्ण भगवान की, बोलो कृष्ण भगवान की, बोलो कृष्ण भगवान की।
सनातन हिंदू धर्म की अधर्म का प्राणियों में विश्व का गौ माता की साधु संत की गंगा माई की हर 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 महादेव। দর্শক দেখুন, এরা বলল হিন্দু সনাতন ধর্ম। এই শব্দটাকে কিভাবে আপনি নেবেন? কারণ ধর্ম তো হচ্ছে সনাতন ধর্ম, হিন্দুটা কি? হিন্দু এমন একটা নাম যেটা মানে কি বলবো, এরা এখনো এই জিনিসটাকে সংশোধন করতে পারলো না। এরা হলো আমাদের ধর্মগুরু, এটাকে মেনে নেওয়া যায় না। হিন্দু শব্দের অর্থ হচ্ছে কপটাচারী। তাহলে আমরা প্রত্যেকেই কি মিথ্যুক, কপটাচারী? কিন্তু এরা আজ এই শব্দটাকে ছাড়লো না। তাই এই সনাতন ধর্মের মধ্যে কলঙ্ক লেগেই আছে, যার কারণে মানুষ সনাতন ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে। আর এই মডেলিং সন্ন্যাসীরা নিজেদের আধিপত্য স্থাপনের জন্য সর্বদা চেষ্টা করে। আসলে এদের ধর্মের সঙ্গে বিশেষ কোনো লিঙ্ক নেই, বিশেষ কোনো মাথা ঘাবড়ানোর কোনো প্রশ্ন নেই। এদের মূল হচ্ছে ইনকাম হলেই এরা বড়, আর ইনকাম ছোট হলেই এরা ছোট। যাই হোক, দেখতে থাকবেন। এবারে আমরা আমাদের তৃতীয় পর্ব শুরু করছি। প্রথমে আমি এবারে করে দিচ্ছি। এবার আমরা প্রদীপ প্রজ্বলন করব। আরগাং সুখ সম্পদাম শত্রু বুদ্ধি विनाशाय दीपज्योति नमोस्तुते। दीपज्योति परब्रह्म दीपज्योतिर्जनार्दन दीपं हरतु मे पापं शुद्ध दीपं नमोस्तुते। ओम सुप्रकाश महादेव सर्वतस्तिमिरापः सवाच्छाभ्यंतर दीप ज्योति नमोस्तुते। बोलो सनातन धर्म की जय। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ঘরে ঘরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সাংস্কৃতিক মঞ্চের যে লিস্টটা রয়েছে কৃষ্ণ সেই লিস্ট কৃষ্ণ অনুযায়ী সবাই হরে থাকবে, হরে। বাকিরা ওখান থেকে নেমে যাবে। গীতা পাঠ ঘরে ঘরে গীতা পাঠ ঘরে ঘরে হরে কৃষ্ণ হরে হরে। গীতা পাঠের লিস্ট অনুযায়ী যারা আছে তারা থাকবেন, বাকিদের ওই মঞ্চ থেকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করছি। যারা গীতা পাঠের অংশে যারা মায়েতে ছিলেন তারা থাকবেন, বাকি নেমে আসুন। হরে কৃষ্ণ গীতা পাঠ ঘরে ঘরে, হরে কৃষ্ণ হরে রাম গীতা পাঠ হবে ঘরে ঘরে। এটা তো বললেন, কিন্তু গীতার মধ্যে কি হরে কৃষ্ণ বলার কথা বলা হয়েছে? গীতার মধ্যে গীতা জ্ঞানদাতা বলছে অর্জুন আমার একটাই মন্ত্র ওম মন্ত্র, আর বাকি দুটি আছে, সেটা হচ্ছে তৎসৎ, ওম তৎসৎ, ব্রহ্ম পরব্রহ্ম পরম ব্রহ্ম, ঈশ্বর পরমেশ্বর একই জিনিস। তাহলে সেটাকে না ভজনা করে এরা হরে কৃষ্ণ। তাহলে হরে কৃষ্ণ নাম যদি বলা হতো গীতায়, তাহলে সেটা সুন্দরভাবে আমরা জানতে পারতাম, কিন্তু সেটা তো গীতায় বলা হয়নি, বেদেও কোনো জায়গায় হরে কৃষ্ণ নেই। তাহলে এটা কে দিল? এটা মন গড়া, কোন জায়গার কোন কালপিটের লেখা, সেই কালপিট বলে দিল, আর আমরা গাইতে শুরু করলাম। এই নামে তো কোনো জীবের মুক্তি হয় না, এই নামে জীব গোলক ধামেও যেতে পারে না, জীব নরকে চলে যায়। সেটা কি এরা জানে? জানে না।
তাই কিন্তু আজকাল এই ভণ্ডদেরকে আর আধুনিক যারা শিক্ষিত, হ্যাঁ, তারা কিন্তু দাম দিতে চায় না। আমরাও কিন্তু এর একটা মানে সংস্কার চাই, এই জন্য কিন্তু আমরা ভিডিওতে এগুলি তুলে ধরি। এবার আমরা হরে কৃষ্ণ। সমস্ত মঞ্চে সাংস্কৃতিক উপস্থিত মঞ্চে, সমস্ত সন্তদের সাংস্কৃতিক মঞ্চে কাঠ ছাড়া কেউ উঠবে না। সাংস্কৃতিক মঞ্চে সাংস্কৃতিক সব ব্লু কালার ব্র্যান্ড, নীল রঙের ফিতে দেওয়া যে কার্ড আছে উনি তারা ছাড়া মঞ্চে কেউ আমি থাকবেন না। এবারে আমাদের মঞ্চ থেকে নামুন। সন্তদের প্রবচন পর্ব শুরু হবে। আমরা প্রথমেই শ্রী রামকৃষ্ণ মিশন শঙ্কর বেলুড় মহারাজ, মঠ থেকে এসেছেন শঙ্কর মহারাজ একটা ছেলে স্বামী দিন। নিত্য আরেকটা ছেলে। যোগানন্দজি মহারাজ, তাকে অনুরোধ সাংস্কৃতিক- করব আপনি আসুন। আপনার ভাষণ শুরু করার জন্য। কার্ড- স্বামী নিত্য যোগানন্দজি মহারাজ। হরে কৃষ্ণ। কার্ড ছাড়া কার্ড ধ্বনিত হচ্ছে। আমরা দেখতে পাই যখন হনুমান ওনার ভাষ্য লিখেছেন গীতার ওপরে, পৈশাচ্য ভাষ্য, ওই ভাষ্যতে উনি গীতার মাহাত্ম্যের কথা বলেছেন। তো এখন সারা পৃথিবী জুড়ে এই গীতার গুঞ্জন হচ্ছে। এই গীতার একমাত্র মুখ্য বিষয় হলো এই কর্ম, জ্ঞান আর উপাসনা। কর্ম থেকে আমাদের উপাসনা, উপাসনা থেকে জ্ঞান। আর সেটাকে ছোট করে বলতে গেলে যে বাবাদের বলতে হয় মায়েদের কার্ড নেই, আপনারা ত্যাগ আস্তে আস্তে গীতা আর মঞ্চ সেবা। থেকে নেমে আসুন। এই ত্যাগ আর সংস্কৃতি সেবা মঞ্চ হলো থেকে যাদের কার্ড নেই তারা নেমে গীতার আসুন। মুখ্য উদ্দেশ্য, মুখ্য বাণী। ত্যাগের মধ্যেই লুকিয়ে আছে কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, এবং সেবার মধ্যেও এই ভক্তিযোগ, জ্ঞানযোগ সমস্ত কিছু আছে। এই বাণীটিকেই নিয়েই স্বামী বিবেকানন্দ বললেন যে আমাদের যে জাতীয় আদর্শ সেটি হচ্ছে ত্যাগ ও সেবা। ওর ভিত্তি করে আমাদের রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়েছিল স্বামী বিবেকানন্দের হাত দিয়ে। মিশন আমাদের এই সেবা কার্য ও ত্যাগের উপরে এত জোর দেওয়া হয় রামকৃষ্ণ মিশনে। রামকৃষ্ণ মিশনের আদর্শ আত্মানো মোক্ষার্থম জগদ্ধিতায় চ। আত্মানো মোক্ষার্থম বলতে গেলে আমাদের ত্যাগের কথা চলে আসে, আর জগদ্ধিতায় চ কথা বলতে গেলে সেবার কথা চলে আসে। বস্তুত এই আত্মানো মোক্ষার্থম জগদ্ধিতায় চ, এইটা কিন্তু ভগবদ গীতারই একটা প্রধান আইডিয়া, প্রধান মত ভগবদ গীতার। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন প্রতি পাতায় পাতায় আমাদের ইন্দ্রিয় সংযম করতে হবে, ত্যাগ করতে হবে, আর সর্বভূত হিতে রতাহা, এই কথাটা 2-3 বার আসছে ভগবদ গীতাতে। সব জায়গায় হিত করতে হবে, প্রত্যেক জীবের হিত করতে হবে। আমাদের এখানে সমবেত হয়েছি এই ভগবদ গীতার কথাগুলোকে আমাদের জীবনে প্রতিফলিত করার জন্য। গীতা বইয়ের মধ্যে আছে আর বইয়ের মধ্যে থাকবে, কিন্তু সেটা নিয়ে যদি আমরা নিজের জীবনে প্রতিফলিত করতে পারি তবেই গীতার সার্থকতা আমরা বুঝতে পারবো। এই গীতা কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ এবং একটা অত্যন্ত সুন্দর একটা সমাহার। আর ভগবান শ্রীকৃষ্ণ যখন ওনার সমাধির উচ্চ অবস্থায় ছিলেন, সেই সমাধির উচ্চ অবস্থা থেকে এই ভগবদ্গীতা উপদেশ করেছিলেন অর্জুনকে। দর্শক, আপনারা শুনলেন কলকাতার ব্রিগেডে কেন এই অনুষ্ঠানটি করা হয়েছিল। আসলে সনাতন ধর্মের লোকগুলোকে জাগরিত করার জন্য, সনাতন ঐক্যবদ্ধ প্রতিষ্ঠিত করার জন্যে, আর রাজনৈতিক দিক থেকে যদি দেখতে চান তাহলে মমতা ব্যানার্জিকে একটি বিশেষ সূচনা দেওয়া হয়েছিল। মমতা ব্যানার্জি একজন সনাতনী হয়েও তিনি সনাতনের বিরুদ্ধে কাজকর্ম করেছিলেন, সেই কারণে তাকে জাগরিত করার জন্যে এই ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা করা হয়। আসলে এটি একটি ধর্মমূলক অনুষ্ঠান, খুবই ভালো, এতে নিন্দার কিছু নেই। কিন্তু এই যে গীতা সম্পর্কে যে তত্ত্বগুলি দিলেন, এই তত্ত্বগুলির মধ্যে অনেক কিছু ভুল আছে। যেমন গীতা কে বলেছিল, এরা আসলে সেটা সঠিকটা বলে না। কৃষ্ণ গীতা বলেন কি বলেন নাই এ নিয়ে প্রশ্ন আছে, এবং আমরা অনেক কিছু উল্টা আমরা
আমাদের গ্রন্থের মধ্যেই দেখতে পাই, যেমন সংক্ষিপ্ত মহাভারতে অর্জুন একদিন প্রশ্ন করেছিল যে হে কৃষ্ণ, আপনি আর একবার আমাকে গীতা শুনিয়ে দিন। তখন শ্রীকৃষ্ণ বলেছিল, অর্জুন, আমি তো গীতা বলি নাই, আর সেই সময় আমার ভিতরে কেউ প্রবেশ করে আমার দ্বারা এই কথাগুলি বলিয়েছিল। তাহলে বাস্তবে প্রমাণ হয় যে এই গীতা কৃষ্ণ বলেন নাই। কৃষ্ণের ভিতরে সেই সময় কাল ব্রহ্ম প্রবেশ করে গীতা জ্ঞান বলেছিলেন, অর্থাৎ তিনি হচ্ছেন ব্রহ্ম কাল পুরুষ জ্যোতি নিরঞ্জন। তিনি এই লীলাগুলি করেন, আমাদের মনের মধ্যেই এই কাল বাস করে। কাল যেভাবে আমাদেরকে চালায়, আমরা তার দ্বারা চালিত হই। আসলে কাল আমাদেরকে এখানে বিভিন্ন ঝঞ্ঝাটের মধ্যে রেখেছে, কিন্তু সেটা এরা বলবে না, কারণ এরা হচ্ছে সনাতন ধর্মের বলবালা পুরুষ এবং যাকে বলে নকলি সন্ত, নকলি মহন্ত। তাই এরা বলবে না। তাই এদের ধর্মকর্মকে গীতায় বলা হয়েছে ধিক, এদেরকে বলা হয়েছে ধিক, এবং এদের মনুষ্য জন্মে ধিক, শিক্ষা দীক্ষায় ধিক। গীতা এরা পড়ে, গীতা শোনে, কিন্তু গীতাকে এরা মানে না, কারণ গীতায় একটাই মন্ত্র, ওম মন্ত্র জপ করতে বলছে, সেটা কিন্তু এরা করবে না। এরা বললো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাই এরা সম্পূর্ণ অনভিজ্ঞ। বেদ এরা পড়ে, বেদকে মানে না। তাই এদের জ্ঞান কুলুশুরুতাকে ধিক, শতধিক। এদের কাণ্ডকীর্তিকে, সনাতন ধর্মটাকে এরা ডুবিয়ে দিচ্ছে। আর আমাদেরকে ধর্মের পাঠ পড়াচ্ছে। তাছাড়া এরা কিছুই নয়, আসলে এগুলো হচ্ছে নাটক। নাটক ছাড়া কিছু নয়। দর্শক, আমার কথাগুলি যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।